রমজান মাস, তারপরে ঈদের ঝামেলা, এর মধ্যে কিন্তু একটু আলাদা রকম কিছু খেতে ইচ্ছে করে, তাই না? পোলাও মাংস একটু আলাদা করে করলে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম, কেটে নিলাম মাথাটা ছাড়িয়ে, আর উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে চাল নিয়ে নিলাম 2 কাপ, আর 1/3 কাপ, মানে হচ্ছে 700 গ্রামের মতো। তো আমার চালটা আমি ভিজিয়ে রাখবো, ধুয়ে মানে ঘোলা পানিটা পরিষ্কার করে তারপর আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা হয়তো সবাই জানেন যে পোলাও চালটা একটু ভিজিয়ে রান্না করলে পোলাওটা সুন্দর হয়। তো আমি ওইটাকে ধুয়ে তারপর আর একটু পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে চিংড়ি মাছটা একটু হলুদ আর একটু মরিচ আর হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলাম, যাতে একটু কালারটা সুন্দর হয়, সাদা সাদা হয়ে না থাকে। সেজন্য আমি প্যানে তেল দিয়ে একটু ঘি দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। অল্প একটু ঘি অল্প একটু তেল দিয়েছি, ভাজা ভাজা হবে, তারপর আমি এটাকে তুলে নিব। বন্ধুরা, আমরা জানি যে পোলাও চিংড়ির মধ্যে চিংড়ি মাছটা ভেজে দিলেই ভালো লাগে। অনেকে কাঁচা কষানোর মধ্যে কাঁচাই দিয়ে দেন, কিন্তু ভেজে খেয়ে দেখবেন চিংড়ি মাছটা দিলে অনেক মজা হয়। আর মাংসটাও না, মাছটাও না একটু মাংসের মতো মনে হয়, খুবই ভালো লাগে। আমি এই তেলের মধ্যে, এই ঘিয়ের মধ্যেই 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি এখানে মাছটা রান্না করব এবং এই তেলের মধ্যেই কিন্তু আমি চালটা ফ্রাই করব, যার জন্য একটু তেল বাড়িয়ে দিয়েছি। লাগলে আপনার যদি কম বেশি মনে হয় তো সেক্ষেত্রে আরেকটু তেল বা ঘি বাড়িয়ে দিতে পারেন। এটাতে নিজেদের খাবারের রুচির অনুযায়ী দিবেন, কে কেমন তেল মশলা খেতে পছন্দ করেন সেটা অনুযায়ী। আমার এটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর একটু সয়া সস। এটা তো আমি মাছের মধ্যে, মাংসের মধ্যে দিই, আপনারা জানেন। এটা কিন্তু রেস্টুরেন্টও দেয়, অথবা একটু টেস্টিং সল্ট, এটা কিন্তু দিতে পারেন। আপনার রান্নার টেস্টকেও অনেক বাড়িয়ে দেবে। আমরা যে বাইরে খাই, বাচ্চারা বাইরে খেতে চায়, এই একটা কারণে টেস্টিং সল্টটা বাইরে ব্যবহার করে। এটা আপনারাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ব্যবহার করি। আমি বুঝে গেছি যে বাচ্চারা কেন বাইরে খায়, সেজন্য আমি বাসায় এটা করে দিই। একটু কষানো হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিলাম। আর দেখেন, মাছগুলো ভেজে নিলে না অনেক সুন্দর হয়, একটু শক্ত হয়, একটু ভালো মানে কেমন লাগে, একটু মাংসের মতো মনে হয়, বেলে মাছের মতো মনে হয়। চিংড়ি মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে, ভেজে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়। একটু লবণ দিলাম পরিমাণ মতো। লবণটা আমি একটু পরপর দিব, লবণ আসলে দেখে শুনে দিতে হয়, এই রান্নাটার মধ্যে খুব সাবধানে দিতে হবে। 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। যদি আমার কাছে টক দই ছিল না, টক দই থাকলে টক দই দিয়ে দিতে পারতেন। আর টক দই না থাকলে একটু লেবু চিপে দিবেন, অথবা একটু আলাদা করে দুধ দিয়ে দিবেন, এতে করে হয়ে যাবে। আর এখানে আমি একটু বাদাম, একটু 1টা টমেটো, একটু রসুন, একটু কাঁচামরিচ, এটাকে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাদাম আর টমেটোর পেস্টটা কিন্তু খুবই ভালো হয়, এটাকে গ্রেভি করে এবং টেস্টটা একটু অন্যরকম হয়, আপনারা করে দিয়ে দেখবেন। আমার কিন্তু মোটামুটি কষানোটা হয়ে গেছে, কালারটা চলে আসছে, মশলার কালারটা হলে বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে, এবং সুন্দর একটা ফ্লেভার বের হয় মাছটা হয়ে যাওয়ার পর। মশলা মাছের কম্বিনেশন অনেক সুন্দর। আমার এই মাছটা তুলে নিচ্ছি, এই যে মশলাটা থাকবে, আমি কিন্তু শুধু মাছটা তুলে নিচ্ছি। দেখেন যে মশলাটা থাকবে, এই মশলার মধ্যে আমি চালটা ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমি যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে রেখেছি আমি একটা স্ট্রেনারে দিয়ে। দেখেন, আপনারাও চেষ্টা করবেন এরকম সুন্দর করে পানিটা ঝরিয়ে কষালে না সেই কষানোটা সুন্দর হয়। পানি সহ কখনোই, কিন্তু আছে অনেকে যে পানি থেকে তুলে তুলে দিয়ে দিবেন, এটা করবেন না, কখনোই পানিটা ছেঁকে নেবেন, এতে করে কষানোটা খুবই ভালো হয়। চিংড়ি পোলাও বলেন অথবা যেটাই হোক, ভালো করে ভেজে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এখানে আমি আসলে ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য স্কিপ করে গিয়েছিলাম। আমি মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আর দেখালাম না। আপনারা যারা দেন তারা তো জানেন যে মটরশুঁটিটা একটু আগে সিদ্ধ করে রাখতে হয়। তো মটরশুঁটিটা দিয়ে দিলাম, এটা একটু ভালো লাগে, দেখার সৌন্দর্য। ইচ্ছা করলে আপনারা যদি মনে করেন যে গাজর দিবেন সেটাও দিতে পারেন। আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু গরম মশলা, এলাচ, দারচিনি গুঁড়োটা দিয়ে দিলাম। এই গুঁড়োটা দিলে স্মেলটা বেশি পাওয়া যায়। দেখবেন যে আস্ত গরম মশলা দেওয়ার চেয়ে গুঁড়ো মশলাটা দিলে না পোলাওর মধ্যে ফ্লেভারটা অনেক স্ট্রং পাওয়া যায়, ভালো লাগে। এখানে যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি আমি
গরম করে রেখেছিলাম। তো এটা দিয়ে দিলাম। পানিটা যখন মেপে দিবেন তখন কিন্তু পোলাও নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না, একদম নিশ্চিন্তে রান্না করতে পারবেন চোখ বন্ধ করে। এ পর্যায়ে আমি মাছটাও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দেবো আমি এখন। এটা কিন্তু রান্নাটা সহজেও হয়, সহজ করে রান্না করার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলছি, যাতে দ্রুত করতে পারবেন এবং সহজে করতে পারবেন। 4-5টা মরিচ চিড়ে দিয়ে দিলাম, এটা কেটে দিয়েছি, আর অর্ধেকটা লেবু রস দিব, এতে পোলাওটা সুন্দর হবে, পোলাওটা ঝরঝরে হবে এবং একটু সাদা হবে। আর একটু দুধ দিয়ে দিব, একটু চিনি দিয়ে দিব। এটা আমি সব কিছু এখন দিয়ে দিচ্ছি। একটু কাঁড়া জল দিব, একটু গোলাপ জল দিব, একটু লেবুর রস দিব, এইভাবে সব কিছু একত্রে দিয়ে এটা আমি একটু বলক আসার পরে আমি এটা ডিমে দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম কিশমিশ। এটা তো আমি পোলাও রান্না করলে আপনারা জানেন যে আমার এটা খুব পছন্দের জিনিস, এটা আমি দিয়ে দিই। পোলাও সেমাইতে কিন্তু কিশমিশটা থাকবে, এটা আমি খুব পছন্দ করি। কাঁড়া জলটা দিয়ে দিব আর গোলাপ জলটা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। এটা দিলে না একটু বাইরের ওই যে বলি শাহি শাহি ফ্লেভার পাওয়া যায়। পুরান ঢাকার পোলাওর যে ফ্লেভারটা, ওনারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই গোলাপ জলটা আর কেওড়া জলটা ইউজ করে। এটা দিলে খুবই ভালো লাগে, স্মেলটা সবসময় পাওয়া যায় পোলাওর, ভালোও লাগে কিন্তু খেতে। এই যে পানিটা শুকিয়ে আসছে এখন, দেখেন কতটা কমে গেছে। এই পর্যায়ে আমি ডিমে দিয়ে দিব। এখন চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, এই পানি থেকে পোলাওটা সিদ্ধ হবে। আমি একটু কড়াই দিয়ে একটু পানি দিয়ে, দেখেন একটা প্যানের মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। মিডিয়াম টু লো আঁচে দিব 30 মিনিটের জন্য। আমি 30 মিনিট পরে ঢাকনাটা খুলবো। এর মধ্যে এটা আমি দেখবো, ফাঁকা করে ঢাকনাটা উঠিয়ে দেখবো যে লেগে যাচ্ছে কিনা। লেগে যাবে না, আমি নিশ্চিত এটা লেগে যাবে না। তো আপনারা এইভাবে রান্না করে দেখেন। আমি আধা ঘন্টা পরে চলে আসলাম, এটা কত সুন্দর হয়েছে। এর মাঝখানে আমি আরেকবার দেখেছি যে লেগে যায় কিনা, আগুনের ব্যাপার তো একটু খেয়াল করতে হয়। তো আমি দেখেছি সব কিছু ঠিক ছিল। দেখেন কত সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা। বন্ধুরা আপনারা, আমি অনেকক্ষণ খুলে বললাম, সব কিছু খুলে বললাম আপনাদের সুবিধার জন্য, যাতে দ্রুত রান্না করতে পারবেন এবং ভালোভাবে রান্না করতে পারবেন। কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে একেবারে শাহি ফ্লেভার পাবেন, পুরান ঢাকার ফ্লেভারটা পাবেন। তো আপনার যদি ভালো লাগে ভিডিওটি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখেন আমি ট্রেতে বেড়ে নিচ্ছি, আর সার্ভ করে নিলাম আর সাজিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে, কেমন হয়েছে দেখেন কতটা ঝরঝরে। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট করার জন্য কিন্তু আমি প্রস্তুত থাকি সবসময়, এবং অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করি। তো সবাই পাশে থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, নিজেটা নিজেই বলছি, আপনারা এইভাবে করে খাবেন। আমি সবসময় চেষ্টা করি ভিডিও সহজভাবে দেওয়ার জন্য, সহজভাবে যেন আপনারা করতে পারেন, শিখতে পারেন, সেটা দিকে খেয়াল রেখে কিন্তু আমি একটু গুছিয়ে বলি, বা যারা নতুন তাদের জন্য একটু উপকার আসে সেটাও কিন্তু মাথায় রাখি। তো যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।